কাডল কোনো রাখা দেওয়ানের জিনিস না, এটা খাউন না জিনিস। কয়দিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো, তোরা হালানেরও জায়গা পাইতি না, ঠিক কিনা কও? তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না, আমরা কি গরু খাওয়া ছাইড়া দিছি মনে করছ? আমরা শিক্ষিত ফলাফাইনা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরুর চাষ করেছে। সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উফ উঠছে, ঠিক কিনা কও? আমাদেরকে দেখা রক্ত চক্ষু গরম করবা সেই দিন আর নাই। দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লেখছে, কই ইন্ডিয়ার তার বেলা আমরা ভিতরে ঢুকা লাইব, তো ফলাফানি কইছে আইলে বাউন বেড়া দিয়ে আইয়েন। তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ। বাউন বেড়া দিয়ে আইয়েন, আমরা রেডি রয়েছি। আমি গত পরশু দিন বাউন বেড়া বাফিলে গেছিলাম, আমি তোরা কি তারে কয় হুজুর রেডি, আপনি টেনশন করেন না ভাইও। আমরার কারণে আমরা হালানি গেছি। আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা বেলা মানে এখান দিয়ে ওখানে তো টয়লেটে নাই, এখান দিয়ে টয়লেটও তো নাই, রেল লাইনের কান্তার ভিতরে বইয়া কারবার সেটা না, টয়লেটও তো ওখানে বানানি হিসতা। আর আমরা কলাকান্দি সিভার দাই আসা একই টাইলস লাগাই না টয়লেট, মনে করি হুইতালা। আরে আমরার খাচ্ছতে ইন্ডিয়ার তার আমরার লগে বেড়াগিরি দেখায় রে, খালি আমরার খাচ্ছতে। আমরা যদি কিন্তু সুযোগ খেলুই লইতাম পারতাম, সকালবেলা ঘুমে তুইটা লইতাম পারতাম। আমরা সারি স্কুলে যাওয়ানোর আগে যদি কুবাইয়া করে ফেস লাগাইতো, কয়টা রৌন লাগাইতো। আমরা বুড়া বেড়াইতে যারা আব্বা যারার ফুট বিদেশ থাকে, তারা যদি কুবাইয়া টাবাইয়া কয়টা খেত লাগাইয়া বইজ গাছ লাগাইতো, রৌন লাগাইতো, ফেস লাগাইতো, তইলে আমরা তারার ইন্ডিয়ার এত কথা কইতে পারে না। আমরা আলু লাগাইলে কি ইন্ডিয়াতে কম হয়? আমরা ফেস লাগাইলে কম হয়। কেরে এমন একদিন গেছে না, আমরা শহীদ তলে ফেস আসিন, আমরা ওই সালের লগে তরকের লগে বেড়িয়েতে ফেসাইয়া ফেসাইয়া চুলের বেনির মতো রৌন টাঙ্গাই রাখছে। এই দিন আমরা গেছে নি রে, দুইটা খেও দিয়া মাছ ধরে লই আইছে। এবার ফেস দেন দিছে, এবিডি ফেস করলে মাছটি রাঞ্জা ধন্যা ফাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইরা দিয়া গেছে নি রে দি। অহন আমরা ইন্ডিয়ার তারা টিটকারি মারে গেলে টিটকারি মারে। যেই দিন আমরা আড্ডা শিক্ষা লাইছি, যেদিন আমরা চায়ের স্টলের আড্ডা শিখছি, ফেস করা সাইডা দিছি, রসুন করা সাইডা দিছি, কাঁচামরিচ করা সারা দিছি, ধন্যা ফাতা সাইডা দিছি, এই দিন তারা টিটকারি মারে। আমরা ফেস ছাড়া চলবা কেমনে? আমি অহনও আবার কইতে আসি, আজকে এই কলাকান্দি মাহফিলের পরে আগামীকালকে এখন ফেস লাগানোর সিজন, সবাই কুবাইয়া করা ফেস লাগাও। যার যত সারা সাবডি আছে ফেস লাগাই দাও, গাতাটারও কাটিয়া সাইডুকুলটা বান্ধা করে তেলাফি হালাই দাও। এটি কোনো ঘনকল হালা লাগায় না, একবার হালাইতে পারলে মরণের রাখ পর্যন্ত হইতে থাকে হইতে থাকে। এটি পরিকল্পনা টরিকল্পনা একটু কম বুঝে। তাহলে ফেস থাকবো আমরা শহীদ তলে, রসুন থাকবো আমরা তীরের লগে, ওই গাতার ভিতরে মাছ থাকবো, এরপরে উডানের ভিতরে আম্মায় মাছা দিয়া লাউ লাগাইবো, সই লাগাইবো। আমরা কোনো কিছু কিনার যাইতাম না, খালি একটা বছর ফেজ আনা বন্ধ করো। কাটাতারের হেগুল থেকে আমরা রাখবো, দুলা ভাই দুগলা ফেজ নিয়েন, আমরা কয়েক নিহি খায়েঙ্গে। তোরার ফেজ নিয়ে তোরা হইতে থাকো শিববের দল। তোরার কাডল ফাঁকলে আমরা না আনলে, কাডল কোনো রাখা দেওয়ানের জিনিস না, এটা খাউন না জিনিস। কয়দিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো, তোরা হালানেরও জায়গা পাইতি না, ঠিক কিনা কও? তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না, আমরা কি গরু খাওয়া ছাইড়া দিছি মনে করছ? আমরা শিক্ষিত ফলাফাইনা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরুর চাষ করেছে। সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উফ উঠছে, ঠিক কিনা কও? আজকে কলাকান্দির তারা সিদ্ধান্ত নাও, তোমার কাটাতারের হেগুলাইয়ে যদি দুলাবাই না ডাকসার পরে আমার আবার বিষয়টা বার কইল। আনারস ফাইকা গেলে গাড়ি কি রাখতে দন দেবো? এরা রপ্তানি করা ছাড়া তাদের উপায় নাই। আর রপ্তানির লেগে আমরা দেশে যেই সুবিধা, অন্য দেশে এত সুবিধা না। আমরা তো দিয়া ক্যাশ টেহা লইয়া যাই, অন্য দেশে প্রসেসিং করে ফাটাইতে কারবার হাঁটতেন, ঠিক কিনা কহ? কাডল দেখবি ওই বিমানের ভিতরে হচ্ছে রয়েছে। আর আপনার দুইটা দিয়ে হালাইলে আপনার টেহা দিয়ে লইয়া খেলাই কারবার। আমরারও সুবিধা, তোরারও সুবিধা। তোরা যে কস দিতি না চিন্তা করছো তুই কারবারটা কিতা? খালি এক সাইডটা ভাঙনা কথা কই লইব হেন, এক সাইডটা যে কথা শিখছো তোমরা যে সেঙ্গি থালাইতে আমরাই যথেষ্ট, এটা তো তারা বুঝছে না। এমন কায়দা করবা এটাতে মাইন কাসিফা থালাই দিতে হইব, ঠিক কিনা কও? তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেই, আমাদের এই সারা সাবডি যেই জমিনগুলা খালি আছে, এগুলা খালি থাকবে না। রসুন লাগাবো, পেঁয়াজ লাগাবো, কাঁচামরিচ লাগাবো, ধনিয়া পাতা লাগাইবো। আপনি যে অ্যাডভোকেট ব্যবসা, তো উনি যদি ব্যবসা করে দোকান তো খুলেন কয়টা? আরে সকালে কি 9টার আগে কি দোকান খুলেন? আপনি 9টা 10টার আগে তো খুলেন না, তো ফজর ফেরার হইতেন না।
ফজরের নামাজ পড়া আপনার সারা সাবডির দুইটা কামলা লইয়া নিজে কুবাইয়া নিজের হাতে লাগাতে পারে একটা শান্তি আছে, বার হাবা পায় না। আপনি একটা দোয়াল গাই কিনেন, দুধ দোয়ানি শিক্ষালার না হলে ভাবিরই শিখাইলাম। আপনি দোকান হয়ে পড়বেন, ভাবিয়ে দুধ দোয়াইয়া গরম ফ্লাক্স করে ফাটাইব, আপনি খাইবেন আর দোকানদারি করবেন। আমরার দেশে আমরা না তো, তখন আমরা যখন অলস হয়েছি তখন আমরা টিটকারি বারুদ্ধ হয়েছে। আর কত টিটকারি সহ্য করবা? এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, ঠিক না? সময় এসেছে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর। আমাদেরকে দেখে রক্তচক্ষু গরম করবা সেই দিন আর নাই। দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লেখছে, কই ইন্ডিয়ার তার বেলা আমরা ভিতরে ঢুকা লাগবো, তো ফলাফানি কইছে আইলে বাউন বেড়া দিয়ে আইয়েন। তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ। বাউন বেড়া দিয়ে আইয়েন, আমরা রেডি রয়েছি। আমি গত 4 দিন বাউন বেড়া ভাবি লাগেছিলাম, আমি তোরা কি তারে কয় হুজুর রেডি, আপনি টেনশন করেন না ভাই। ও আমরার কারণে আমরা হালানি গেছি। এই বুড়া বুড়া বেড়ায়, এই চাষটল বই আড্ডা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, কি আর নামাজ, কি আর রোজা, ফাও আড্ডা ঘন্টার পরে ঘন্টা। এত আজাইরা কিনা আপনি? আপনার মতো মানুষ করা ফেস গাছ নিরেলি কাফে হচ্ছে যাবেন গা, শরীরটা আরও ভালো থাকবো, ডায়াবেটিস হইতো না, ভিটামিন ডি খাওয়ান লাগতো না। এরপরে নিজের ক্ষেতের ফসল খাইবে, কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই। এই এখন যে খান ফাঙ্গাস মাছ 20 এই যে টমেটো খাইয়ালাম 20, আপনার খাতো আপনি টমেটো লাগাইয়া খান, আপনি 20 দিচ্ছেন না দিচ্ছেন কইতেন পারবেন। কিন্তু গৌরীপুর বাজারে যে টমেটো হয়েছে আপনি দেখছেন, আপনার ফেঁচাইয়া রয়েছে, এটি এমনি ও সুদে। ভাই একটু আত্মমর্যাদা, একটু সুজইয়া। কারণ সারা বছর আমাদের টিটকারি বাড়বো, মস্কারা করবো, কি আমি এত হালান্না মানুষ হইলাম কিরে? ইন্ডিয়ার তারা পারে, আমরা পারি না? এটা নিকে আমরা তো ভালো মানুষ। ওখানে তো আমি ইন্ডিয়া গেছি না, মনে করছো? আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা ভালো মানুষ। এটা ওখানে তো টয়লেটে নাই, এটা টয়লেটও তো নাই, রেল লাইনের কান্দার ভিতরে বইয়া কারবার সেটা না। টয়লেটও তো ওখানে বানানি হিসতা। আর আমরা কলাকান্দি সিভার দায়ী আসা একই টাইলস লাগাই না টয়লেট, মনে করবো হুইতালা। সুতরাং তোমরা আমাদেরকে টিটকারি মারতে পারো না। আর্থসামাজিক প্রেক্ষাপটে, ভদ্রতায়, সভ্যতায় ইন্ডিয়ার চাইতে আমরা অনেক অগ্রদূর, ঠিক কিনা কর? অনেক অগ্রসর আমরা। তারে বসাও, বসাও। সারছে ডরাইছেতে আমার সাহসে না বাড়ছে তার। আচ্ছা যাই হোক, ইমার্জেন্সি, হ্যাঁ ডাক্তার দেখাইস, মার হাবা কর। 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি বাংলাদেশে, দেশের বাইরে। কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে। মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক উঠো না ভাই। মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। এর আগে একটা লোক চাই, হুজুর দোয়া করে দে, আব্বা নাই, আম্মা নাই। এই কনকনে ঠান্ডার ভিতর আব্বা কেমন জানি আছে, আম্মা কেমন জানি আছে। চলো আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় 1 নাম্বার একজন লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। এই লোকগুলারে বসাই রাখা গেল না? আপনাদের সামনে দিয়ে যে উঠা যায়, একটু ডাক দিয়ে বসাইতে পারেন না? কি করবে 10 মিনিট আগে গিয়া? আর আগে রওনা দিলেই আগে যাওয়া যায়, এই কথা বলছে কে? কে বলছে? বাস্তব ঘটনা শুনেন। আমি এক মাহফিলে যখন বলছি উঠেন না, একটা লোক সে, আমি যখন এই দিকে তাকাইছি ওই দিকটাতে দৌড় দিছি। আমি দেখকেও তারা আর ডাক দিছি না। আমি যখন চাইছিতে আস্তে আস্তে করিয়া গোয়েন্দা ট্রেনিংয়ের মতো তে আগাইতে আছে, সেনাবাহিনীর মতো। কতক্ষণ পরে যখন বেড়াটার কাছে গিয়ে আসছে, আমি কেলাইরা যে আটকা ফাল দিয়া পড়ছে, হ্যাঁ তারা প্যান্ডেল করে যেই বাসটি উঠছে, আসা বাস, তো উষ্টা খাইয়া গিয়া সেরেট করে নতুন লুঙ্গিটা নাই, এই বুড়ি আঙ্গুলের নোকটা গেছে গোল্ডে, সেরেট করে রক্ত ছুটছে। তারে 2 জনে দৌড়ে হাসপাতালও নিছে, নিয়ে আসে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আসার পরে তে উঠতে আইতো লইছি। ডাক্তারে কই যান? বাহ্যিক গিয়ে এখন তো ব্যান্ডেজ হয়ে গেছে। আর না, 3 ঘন্টা হত্যা থাকতো। এটা যে কোনো সময় আবার রক্ত ছুটটা জাগাইতে পারে। তে হত্যা রয়েছে 3 ঘন্টা। 3 ঘন্টা পরে তে বাড়ির দিকে রওনা করছে।
সকলে ঘুমের তো ওইটা ফেসাব করতে পারিছে দেহে যেতে আইতে আছে লাভের দূর হইছে ইচ্ছা করলে আপনি আগে যাইতে পারবেন কোরআনের একটা মাহফিল দিনই আলোচনা হচ্ছে আপনি মনে হয় যেন একটা তামাশা আর কি আইতে আছেন যাইতে আছেন কি একটা মজার জিন্দিগি আপনি শুরু করছেন আব্বা এতবার দুধ দিয়া খায় না তো আপনি থাকতেন না তো এই দুনিয়ায় একটা দিন কুদ্দুর সময় মসজিদে মাহফিলও দিতেন পারেন না আপনি জান্নাতে যাইবেন কেমনে থাকবেন কেমনে একটু বসেন শেষ করে দিচ্ছি সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করে তারপরে যাবো ইনশাআল্লাহ সবাই কোন আমিন জোরে কোন আমিন যেই উঠবে বুঝাইয়া শোনাইয়া বসাই দিবেন টান দিয়া বসাই দেবেন কোনো সমস্যা নাই চিনি ইচ্ছা করে খাইলেও মিডা তার কন্যাইয়া খাওয়াইলেও মিডা ওয়াজ ইচ্ছা করে শুনলেও সব তারে বাইন্ধা রেখে শুনাইলেও সব ঠিক কিনা কও একটু ধৈর্য ধরে বসেন লম্বা সময় না তো শেষ করে দিচ্ছি আমি একটা লোক পারবেন হুজুর আমার আব্বা নাই হুজুর আমার আম্মা নাই বাপের জমিন দিয়ে তো চাষ করে খাই আব্বা একটা ভিট কিনা দিয়ে গেছে এটার ভিতরে তো দোকানদারি করি আম্মা একটা খেতা সিলাই দিয়ে গেছে এটা তো শীতের ভিতরে গাও দেই প্রাণ ভরে দেওয়া হবে পারবেন একজন যে হুজুর ইনশাল্লাহ আম্মার নামে আব্বার নামে আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব প্রাণ ভরে দেওয়া হবে দ্বীনি মাদ্রাসা কোরআনের মাদ্রাসা এই বাচ্চাগুলো তোমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ একটু দাঁড়ান কষ্ট করে একটু দাঁড়ান টানা হইলো হগলে দেখলো খারাপ কি ভাইয়ের নাম কি মোহাম্মদ রবি শিকদার জনাব রবিউল ইসলাম শিকদার আমার ভাই শুনে শুনে কথাগুলো শুনেছে চোখের পানি ছেড়ে দিয়ে আব্বা আম্মার জন্য কেঁদেছে ও মাওলানা রাব্বি করিম আমার রবিউল শিকদার ভাই আহা কতবার বলা যায় বলো কতবার বলা যায় উঠেন না কি এমন ঝামেলাটা আপনার পড়ে গেছে যে আপনি 10 মিনিট আগে বাড়িতে যাইতে হবে কারণ আপনি ক্ষতি করতেছেন মাদ্রাসায় 2টা টাকা উঠবে আপনার সহ্য হয় না আপনার দেখা দেখি আরেকজন যাবে মাদ্রাসাটা বঞ্চিত হবে এই বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারবেন না একটু মায়া করেন আপনি দিলে দেবেন না দিলে নাই মাদ্রাসার ক্ষতি আপনি কইলেন না আপনি চুপ করে বসে বসে আমিন করেন আরেকবারে দিয়া যেই সোয়াব আপনি আমিন করে হেই সোয়াব খারাপ কি মার হাবা কর না কেন আর একটা লোক উঠেন না দয়া করে যারা উঠছে তারা তো মনে করছে যে ভাগ্যা করবো রাখতে পারছে নি আমার হুজুরে জিতছি বড় জিতছি আগে গেছে এত জিতনের দোকানে মাইজা মাইজা ঠই জ্ঞান আল্লাহ জিতাই দেবে ঠিক কিনা কও একজন লোক এই যে রবিউল ভাই শিকদার সাহেব উনি দিলেন 50 আব্বা আম্মা আছে আব্বাও নাই আম্মাও নাই রবিউল ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা বলো মারহাবা কবুল করে মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 2 নম্বরে আরেকটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 50,000 টাকা আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মেহেদি হাসান সেলিম ভুইয়া সভাপতি না জনাব সেলিম ভুইয়া আমার ভাই উনি দিলেন 50,000 টাকা বলো মারহাবা করো মঞ্জুর করো মাহফিলের ভিতরে সভাপতি বানাইছো জান্নাতের ভেতরেও আমার ভাইয়ের একটু মর্যাদার জায়গা দিও কনাবি সেলিম ভাই উনি দিলেন 50,000 আব্বা আম্মা আছে নাকি আব্বাও নাই আম্মাও নাই আল্লাহ সেলিম ভাইয়ার আব্বা আম্মার কবর জান্নাত বানাও কনকনে ঠান্ডার ভেতরে জান্নাতি আরামে রুমের ব্যবস্থা করে দাও 3 নম্বর একটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 50,000 টাকা আছে না কেউ আছে হ্যাঁ কি নাম বাদল ভাই আব্বা আম্মা আছে বাদল ভাই মোহাম্মদ বাদল আব্বা আম্মা আছে আব্বা নাই আম্মা আছেন মাশাআল্লাহ আমার বাদল ভাই আব্বা নাই আম্মা আছেন ও বাদল ভাই আমারও আব্বা নাই আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে এই ছেলেটা একটু বসন্ত বেয়াদবি আর সহ্য হচ্ছে না আমার
এতবার ডাকতে হবে কেন? তামাশার একটা মাত্রা আছে। তা আপনাদের মাদ্রাসার জন্য আমি হাত বাড়াইছি, আমার টাকাকে আপনার টাকা তুলে দেওয়ার। আপনি দেখেন না বাচ্চারা উঠে গেল, একজনও থামাইলেন না। সবাই কোনা আমিন। কি ভাই? বাদল ভাই, আব্বা নাই, মা দুনিয়াতে বেঁচে আছেন। আব্বার নামে দিল 50,000। বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, কবুল করো, মঞ্জুর করো। 4 নম্বরে একটা লোক আমার দরকার 50,000 টাকা। 4 নাম্বার পারবেন? কপাল খুলে যাবে বাবা। আপনার আব্বার রাখে যাওয়া জমিনে তো ফাঁস করে খান, বাবার জন্য দিবেন, কপাল খুলে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেবো, প্রাণ ভরে দেওয়া হবে। সবাই খালি উসমান গনি ভাই ইচ্ছা। এবারে কি না দিত না করছো তোমরা রে? খালি চায়। মোহর মুন্সি 50,000 আর আগে আমাদের এই সার্বিক ইয়ার জন্য আগে দিয়েছে 35,000, এলো 85,000। মোহর ভাই এখন দেবে 50,000, আগে দিছে 35,000। কো মোহর ভাই কো? ইউনিয়ন বিএনপির সভাপতি। আপনারা কি মিলে ঠেহা দিলেন আমি বুঝলাম না। 33 বছর মাহফিল করি, মানুষে 50,000 দেয়, না হইলে 1 লাখ দেয়। 85,000 আমার জীবনে আমি দেখছি না। এবার ভাই তো স্যার ফেরত দিয়াল রে না, ফেরত দিয়াল। আমরা 50 একটা মিল মতো দিব। হ্যাঁ 1 লাখে মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মোহর মুন্সি সাহেব 85 দিছিল, 15,000 টাকা জরিফানা হইছে। সমস্যা নাই, ভালো ব্যবসায়ী। যাইতে পারে কুতুর সুইয়া যাইও। মোহর ভাই উনি দিয়া লাইছে 1 লক্ষ টাকা। বলো মার হাবা। দিয়া হইয়া রইছে 2 লাখ। মোহর ভাই দিয়া লাইছে 1 লাখ, হয়ে গেল 3 লাখ। উসমান গনি ভাইও দিব, তোমরা ঘন ঘন সাউন্ড লাগতো না। আপনার ভাই চাই আমি না করছি তোর এবারে কি দিত না করছে তোর এই লাস্টে আরো লাস্টে দেবে। আচ্ছা এবারে যখন দেখবো যে আমরা আটকাই গেছি গা, এবারে দেখবা তখন খেলা দেখবা। উস্তাদের মাইর শেষ নাই। উস্তাদে যে কি খেলাটা দেয় পলাবার উড়ি ইচ্ছা খেলাটা চাইয়া যাইস। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 3 লাখ। আর একটা লোক দাঁড়াও 50,000 টাকা। আরেকজন কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, শব্দ এক দোয়া মনে কইর না। এখন করে ঠান্ডার ভিতরে এই হাজারো মানুষের জনস্রোত আল্লাহ অবশ্যই কবুল করে নিয়েছেন। মার হাবা বলবেন না? আর কে আছেন 50,000? 2টা লোকে 50,000। এরপরে দেখুন উসমান গনি বাইরে দিয়ে খেলাটা দিতে আছে। এটা মাতাল করে লাইন দেখবা। 2টা লোকে 50,000 দিলে দেখবেন একটা মিল মতো লয়ে যে উসমান গনি বাইরে দিয়া কিতা করার কেউ কেউ আন্তাজ করে লাইছে। আমার সেলিম ভাই বুঝা লাইছে না, আইসের নমুনায় কয়। হ্যাঁ 2 জনে দেন 10,000, এই 50,000 করে 2 জনে দেন। এবার উসমান গনি বাইরে দিয়ে সাইজ করে এলাম দেখবা ইনশাআল্লাহ। আল্লাহ 2টা মানুষের কলজার ভিতরে মাদ্রাসা ডালাই একটু মায়া লাগাই দাও। আসেন না একজন 50,000? 50,000 আর নাই। 50,000 একটা লুকও নাই। আল্লাহ কই আলাইছি। আল্লাহ মুস্তাক ফৈজের হাত খালি যাবে কলাকান্দি থেকে। একটা লোক দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 দিয়া দেব। নাই নাই। আহ ভাই একটু 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 রে একটু একটু গোমটা টোমটা দিয়া তেমন করছে। আমারই বোধহয় দেখে না, আমি যে দেখিতে তো দেখে না। 50,000 একজন পারতেন না? একজন নাই। আমার একটা কলজার টুকরা, আমার কাছে যুবক নাই যে হুজুর আপনারা তো মায়া করি, আপনি এতবার বলা লাগবে? প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন একজন 50,000? 50,000 না তোমরা ইয়াতে উসমান গনি ভাই 4 টাকা নিতে পারলা না, তারা খেলা শেষ। তোমরা খেলা আটকাই দিছে। 1 সাইডটা গোল দিয়া যাবো। এবার আল্লাহ যা করে।
কি হর বহন তোমরা না দিলে নাইও একজন 50,000 টাকা দেবেন না নাই এটা বেমিলে থাকবো ওসমান গনি নমুনা খারাপ আচ্ছা ঠিক আছে বুঝছি 25,000 দেন একজনে যে হুজুর আমি 50,000 পারবো না আমি 25,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ 25,000 25 কোরআনের মাদ্রাসা কপাল খুলে যাবে ইনশাআল্লাহ সব দান এক দান মনে কইরো না কবুল হওয়া মাহফিলে আল্লাহ অবশ্যই তোমার দান কবুল করে নেবেন আসেন আচ্ছা 20,000 দেন একজনে 20,000 যেহেতু আমি ইনশাল্লাহ 20,000 টাকা না আপনার আর অন্যতম দিতে আছে আপনার অন্যতম দিতে আছে এই কে আছেন 20,000 20,000 এটা কি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই তওবা করি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও পড়ে না আমিন মোহাম্মদ মনির হোসেন মহিষমারি 5,000 টাকা মোহাম্মদ মনির হোসেন মহিষমারি উনি দিচ্ছেন 5,000 সবাই বলেন মারহাবা ওকে যারা টাকাগুলো উঠাইছো নিয়ে আসো এখন আমরা দোয়া করব সবাই আমরা আল্লাহর কাছে মহব্বতের সাথে নিজেদের গুনাহ মাফ চাইবো আব্বা আম্মার গুনাহ মাফ চাইবো সবাই কোনা আমিন আমি একটা কথা বলি তারপরে দোয়া হয়ে যাবে কি বলো আমার আদরের মুশারফ তার আম্মা 2 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আলী হোসেন 10,000 মোহাম্মদ আলী হোসেন উনি দেবেন 10,000 টাকা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন শুনেন এই যে আপনারা পোস্টারে একটা জিনিস খেয়াল করছেন অফিসে চাকরি করে মোহাম্মদ খলিলুর রহমান 5,000 টাকা খলিলুর রহমান সাব রেজিস্ট্রার অফিসে চাকরি করে উনি দেবেন 5,000 টাকা বলেন মারহাবা আমরা ভূঁইয়া শব্দ আবার দলিল লেখক সমিতির তিতাসের সভাপতি আর ওনাদের বাংলা এই কুমিল্লা জেলার যে সেক্রেটারি হাজি মঞ্জু আমার দরবারের মজলিসে শুরার সদস্য দরবার পরিচালনা পর্ষদের উনি হচ্ছেন মজলিসে শুরার অন্যতম সদস্য হাজি মঞ্জু দুপুরবেলা দেখা হয়েছে আপনার কথা বলছে মঞ্জু যে আমার লোক থাকবে ওখানে হুজুর আপনাকে ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে আমিন কন আমাদের বিজিবি ক্যাম্প বর্ডার গার্ডের যে ক্যাম্পের যে চিফ শুনলাম আপনাদের এলাকাতেই নাকি বাড়ি উনি আমার এলাকার সাংবাদিককে ফোন করে বলেছে হুজুর আমার এলাকায় আসতেছে উনি আমার সাথে দেখা করার কথা উনি কই আছে কি জানি উনি আমার সাথে দেখা করার কথা আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন মজিদপুরের আবুল কালাম উনি দিচ্ছেন 5,000 টাকা আব্দুল মোতালেব কানাইনগর 5,000 শুনেন আপনার সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন আমি 30 কোটি টাকা ব্যয়ে আমি একটা বিশাল মসজিদের কাজ হাত দিয়েছি বাংলাদেশে এই পরিকল্পনায় এই পর্যন্ত কেউ মসজিদ করে নাই নিস্তালায় হাসপাতাল ওসমান গনি ভাই 30 কোটি টাকা শুনেন এখন কথা বন্ধ করেন নিস্তালায় হাসপাতাল 19,000 স্কোয়ার ফিট নিস্তালায় হাসপাতাল ছাড়া নিস্তালায় হাসপাতাল ফ্রি চিকিৎসা বাংলাদেশে সরকারি বলেন বেসরকারি বলেন ফ্রি কোনো হাসপাতাল নেই আমি চিন্তা করেছি খেটে খাওয়া মানুষগুলো টাকার অভাবে চিকিৎসা পাবে না স্বাধীনতার 53 বছর পরেও বিনা চিকিৎসায় মানুষ মারা যাবে কলিজায় মানে না এই জন্য আমি প্রকল্প নিয়েছি 30 কোটি টাকার মসজিদ নিচতলায় হাসপাতাল দোতলায় 3 তলায় মসজিদ মারহাবা বলবেন না আমি ইঞ্জিনিয়ার যখন আমাকে একটা ভিউ দাঁড় করালো আমি বললাম এই মসজিদে নামাজ পড়বে কত লোক কয় যে হুজুর এই মসজিদে নামাজ পড়তে পারবে একসাথে 6,000 লোক মারহাবা বলবেন না কয় হাজার আমার এই মসজিদের 30 কোটি টাকা বাজেটের আমি বললাম এত টাকা আমি কোত্থেকে পাবো আমি গরিব মানুষ কয় হুজুর নিয়ত করে নেমে যান আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ আমি নিয়ত করলাম যে 1 বছরে আমি মুশতাক ফৈজি যত টাকা কামাই করি 1 বছরের পুরা কামাই আমার মসজিদে দিয়ে দেব আমি 1 বছরে 25 লক্ষ টাকা আমি দিয়া
তারপরে আমার কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? 25 লক্ষ টাকা দিয়া আমি আমার মসজিদের কাজ শুরু করেছি। আমি যেখানে যাই একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদের কথা বলি, কারণ আমি শুনেছি নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন আপনাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। আমি মাহফিল শেষে যখন আমার এলাকায় দরবারে যাই, আমি মসজিদের ছাদে উঠে কান্দি, আকাশের দিকে তাকিয়ে কথা বলি আমার আল্লাহর সাথে, মাওলা ও রব্বে কারীম, এই মসজিদ যে শুরু করলাম, আমি যদি মরে যাই এই মসজিদ কে শেষ করবে? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চেয়েছি এই মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত আমার একটু হায়াত দিও আল্লাহ, যেন মসজিদের কাজটা শেষ করতে পারি। আর আমরা সবাই মিলে এই মসজিদ বিনির্মাণে এক একজন অগ্র সেনানী হই। আল্লাহ যেন এই মসজিদের উসিলায় জান্নাত আমাদের জন্য ঘর বানিয়ে দেয়। এখানে আপনারা সবাই আছেন, আপনারা আমার মানুষ, আমিও আপনাদের মানুষ। 30 কোটি টাকা মসজিদে, 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আপনাদের কাছে আমার আবদার, কোনোদিন মুশতাক হয়ে যে হাত কারো কাছে পাতে নাই। কষ্ট করে খাওয়া মানুষ আমি, পরিশ্রম করে খাওয়া মানুষ, মেহনত করে খাওয়া মানুষ। এই প্যান্ডেলে যারা আছেন 2টা টাকা দিয়ে হলেও আমার মসজিদে আপনি অংশগ্রহণ করবেন, পার্টিসিপেট করবেন, যেন জান্নাতে আপনার জন্য ঘর হয়ে যায়। আমি প্রাণ ভরে দোয়া করব। যেখানে যারা আছেন, অনেকেই আছেন ইচ্ছে করলেই আমার মসজিদে 1500 বস্তা সিমেন্ট লাগে দোতলার ছাদের ঢালাইয়ে। ইচ্ছে করলে আপনি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আপনাদের দাউদকান্দির যিনি বিএনপির আহ্বায়ক আমার আব্দুল লতিফ ভাই, উনি আমাকে বলেছেন, হুজুর 300 বস্তা সিমেন্ট আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। অনেকেই অনেকভাবে আমাকে সহযোগিতা করতেছেন। দাউদকান্দি বাজারের ব্যবসায়ীরা তারা বলেছেন, আমরা 600 বস্তা সিমেন্ট ব্যবস্থা করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কোনো মতে হয়ে যাবে, আল্লাহ যেন কবুল করে। প্রাণ ভরে দোয়া করব। আপনারা যারা পারেন, যতটুকুন পারেন আমার এই মসজিদটাতে শরীক থাকবেন। তোমরা 2-1 জন একটু ভেতরে যাও, একটু ভেতরে যাও, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করব। 5,000 10,000 দেওয়ার মতো অনেকেই আছেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমার জন্য চাই নাই, আল্লাহ বরকত দেবেন। মুন্সি দিবে আপনার মসজিদের জন্য 5,000 টাকা। মোহর মুন্সি ওই মোহর ভাই কই? ওই যে হ্যাঁ, 1 লাখ দিল এখন, আর 5,000 হ্যাঁ। আচ্ছা, যাইতেন না কুমিল্লা? আমি মোহর মুন্সি আমাদের উনি 5,000 টাকা দিয়ে কলাকান্দি মাদ্রাসার জন্য জামির শিকদার 5,000। আচ্ছা, জাবির শিকদার সাহেব কলাকান্দি মাদ্রাসার জন্য 5,000 দিয়েছেন। আমি আপনার মসজিদ, মাশাআল্লাহ, আমার সেলিম ভাই মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। মোহাম্মদ কলাকান্দি মাদ্রাসায় দিয়েছেন। মজিদপুর নিবাসী শৌকত ভাই 5,000 দিয়েছেন। হ্যাঁ বলেছি। আমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, সবার কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, কিয়ামতের পর্যন্ত এই মাহফিলটারে উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, কত মানুষ কতভাবে মাদ্রাসায় টাকা দিল। আমি মসজিদের কথা বললাম, দানের হাত